কেমন আছেন সবাই? আজকে আমাদের ক্লাস হবে। আমরা এই যে গত ক্লাসে যে লিঙ্কগুলো পোস্ট করছিলাম বিভিন্ন ফোরাম পোস্টিংয়ে, সেই লিঙ্কগুলো ধরে ধরে আমরা আজকে ইন্ডেক্স করব। ইন্ডেক্স করানোর আগে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে যে এই যে এখানে কিছু ফাইল আছে, রোবট ট্যাক্স, এসইও টুল, সাইট হেলথ, সাইট ম্যাপ, এই সমস্ত ফাইলগুলোকে আমাদের আপলোড করে দিতে হবে আমাদের ডিরেক্টরি ফোল্ডারে, অর্থাৎ সি প্যানেলে যেখানে আমাদের সাইটটা বসানো আছে সেইখানে। এটা আমি আপনাদের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমাদেরকে যেটা করতে হবে যেটা হচ্ছে যে প্রথমে আছে রোবট ট্যাক্স, আমরা একটা একটা করে এগুলো আপলোড করব। তো আমরা যেটা করব হচ্ছে সি প্যানেলে ঢুকবো, ঢোকার পর আমাদের যে ওয়েবসাইটটা আছে সেইখানে আমরা এখানে প্রবেশ করব। তো এই হচ্ছে আমাদের সাইট, এইখানে আমরা প্রবেশ করলাম। এইটা আমাদের সাইটের ইন্ডেক্স ফাইল। আমরা যদি আমাদের সাইটটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের সাইট। এটা হচ্ছে আমাদের সাইট। আমরা এইখানে আমাদের ওই ফাইলগুলোকে আপলোড করে দেব। তো এখানে যে ফাইলগুলো আছে আপলোড করার আগে আমাদেরকে এডিট করে নিতে হবে, অথবা আপনারা আপলোড করার পরেও এডিট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা যেটা করব হচ্ছে এই ফাইলগুলোকে আপলোড করে দিই। তো আপলোডে আমরা ক্লিক করব, ক্লিক করার পর সিলেক্ট ফাইল টু আপলোড। আমাদের ফাইলগুলোকে আমরা সবগুলোকে এখানে আপলোড করে দিই। তো ফাইলগুলো আমাদের আপলোড হয়ে গেছে। আমরা কয়টা একটা, দুইটা, তিনটা, চারটা ফাইল আমরা আপলোড করছি। এই চারটা ফাইলকে আমাদের এখন এডিট করতে হবে। প্রথমে আছে হচ্ছে রোবট ট্যাক্স। আমরা যেটা করব, অপশনে ক্লিক দিয়ে কোড এডিটরে ক্লিক করব, আমাদের ফাইলগুলোকে চেঞ্জ করে নিতে হবে। তো এখানে দেখেন, এখানে সাইট ম্যাপ, একটা ওয়েবসাইটের নাম আছে, তারপরে আছে সাইট ম্যাপ এক্সাম্পল। হ্যাঁ, আমরা যেটা করব, এই যে আগের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা চেঞ্জ করে আমরা আমাদের সাইটের ইউআরএলটা দিয়ে দেবো। তো কপি করলাম, কপি করে আমরা আমাদের সাইটের ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে। তো https.com আপনাদের সাইটের নাম হবে এখানে /sitemap.xml। তো আমরা এখন যেটা করব, সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব। অনুরূপভাবে আমাদের পরবর্তী যে ফাইলটা আছে নাম হচ্ছে এসইও টুলস। আমরা এটাকেও অপশনে ক্লিক করে কোড এডিটরে ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে আমরা সাইটের ইউআরএলটা কোথায় আছে। দেখেন এই যে আপনার এখানে বলা আছে, দেখেন আপনার মূল সাইটের ইউআরএল দিন। তো আমরা যেটা করব, এই যে সুন্দর করে এই ইউআরএলটাকে রিপ্লেস করে দেব আমরা আমাদের সাইটের ইউআরএলকে। ঠিক আছে। আরও দেখবেন কোথাও সাইটের ইউআরএল আছে কি না, যদি না থাকে কোনো সমস্যা নাই, থাকলে অবশ্যই চেঞ্জ করে দেবেন। তো আমরা এটাও চেঞ্জ করে দিলাম, এখানে আমাদের সাইটের ইউআরএল চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর সেভ অ্যান্ড ক্লোজ। তারপরে আমাদের আছে হচ্ছে সাইট হেলথ। আমরা এটাকেও ওপেন করব, কোড এডিটরে ওপেন করব। ওপেন করার পর সাইটের ইউআরএলটা আমরা চেঞ্জ করে দেবো। এই যে আমাদের সাইটের ইউআরএল দেওয়া আছে, এইখানে আমরা যেটা করব, এটা রিমুভ করে দিয়ে আমাদের সাইটের ইউআরএলটা এখানে চেঞ্জ করে দেবো। দেওয়ার পর আবার আমরা এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দেবো। এখন বাকি থাকলো আছে একটা, সেটা হচ্ছে সাইট ম্যাপ এক্সাম্পল। তো সাইট ম্যাপ এক্সাম্পল কী করতে হবে, যেটা হচ্ছে আমরা একটা সাইট ম্যাপ তৈরি করে নেব আমাদের ওয়েবসাইটের জন্য। সাইট ম্যাপ তৈরি করে আমরা সাইট ম্যাপে ইউআরএলগুলো বসাবো। তো সাইট ম্যাপ তৈরি করার জন্য আমরা একটা সাইটের হেল্প নেব। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, এই যে উপরে একটা দেয়া আছে, এই যে ইউআরএলটা, আপনারা ইউআরএলটা দেখে এখানে হিট করবেন। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এখানে আসার পর আমরা চলে যাব হচ্ছে অনলাইন ডেভ টুলস। হ্যাঁ, এইখানে যাব। এইখানে আসার পর দেখেন এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর নামে একটা অপশন আছে। তা আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা যে ইউআরএলগুলো পোস্ট করছি, যে ফোরামে পোস্ট করছি আমরা বিভিন্ন ফোরামে, সেই ইউআরএলগুলো আমরা কালেক্ট করে রাখছি, সেই ইউআরএলগুলোকে আমরা এখানে পেস্ট করে দেব। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনাদের কমপক্ষে 20টা ইউআরএল হলে ভালো হয়। তো আপনারা 20টা ইউআরএল 20টা পোস্ট করার পর সেই ইউআরএল 20টা নিয়ে তারপর এখানে আসবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই 4-5টা ইউআরএল নিয়ে কাজ করতেছি। আমি ইউআরএলগুলোকে কপি করলাম, কপি করার পর আমরা এইখানে পেস্ট করে দেব।
পেস্ট করে দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসব, এখানে বলা আছে চেঞ্জ ফ্রিকোয়েন্সি, আমরা এটা দেব হচ্ছে অলওয়েজ, তারপর হচ্ছে প্রায়োরিটি আমরা দেব হচ্ছে 0.5। তো ডেট আমাদের দেওয়ার দরকার নেই, আমরা যেটা করব এখন অ্যাড টু সাইট ম্যাপে ক্লিক করব। তো এইটা আমাদের সাইট ম্যাপটা অ্যাড হয়ে গেছে। আমরা এখন করব যেটা, পুরা কোডটাকে আমরা কপি করে নেব, এই যে কপির অপশন আছে, ক্লিক করে কপি করব। কপি করার পর চলে যাব হচ্ছে আমাদের এই যে সাইট ম্যাপ, অর্থাৎ আমরা যেখানে এই যে ফাইলগুলো আপলোড করছি সেখান থেকে চলে যাব সাইট ম্যাপে। কোড এডিটরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সমস্ত ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিয়ে এইখানে আমাদের নতুন ফাইলগুলোকে পেস্ট করে দেব, দেওয়ার পর সেভ অ্যান্ড ক্লোজ। তো দেখেন এখন আমরা এখানে 4টা ফাইল আপলোড করছি, রোবট ট্যাক্স, এসইও টুলস, সাইট হেলথ আর হচ্ছে সাইট ম্যাপ এক্সএমএল। এখন আমাদেরকে এগুলা চেক করে দেখতে হবে এগুলা ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি আপনাদের ফাইলগুলোকে দিয়ে দেব। দেখেন এখানে বলা আছে ব্রাউজারে খুলুন, সাইট আপনার সাইট হেলথ ঠিক আছে কিনা। এইখানে এই যে এইখানে আপনাদের সাইটের ইউআরএলটা হবে। তো আমরা সাইটের ইউআরএলটাকে কপি করে নিয়ে আসি, এই যে এটা হচ্ছে আমাদের সাইটের ইউআরএল। কপি করে আমরা যেটা করব, সাইটের ইউআরএলটা এখানে বসাই দেব। এইটা হচ্ছে আমাদের সাইটের ইউআরএল, ঠিক আছে। তা আমরা এখন যেটা করব, এই যে পুরো ইউআরএলটাকে কপি করে আমরা ব্রাউজারে হিট করব। এখন দেখেন এখানে বলা আছে অ্যাডভান্স এসইও সাইট হেলথ চেকার ফর আমার ওয়েবসাইটের জন্য, রোবট ট্যাক্স পাওয়া গেছে, সাইট ম্যাপ পাওয়া গেছে, তারপর হচ্ছে কী কী আমাদের সাইটে যেগুলো দরকার সমস্ত কিছু আমাদেরকে ওকে দেখাবে। তো এটা ওকে দেখালে আমাদের সমস্যা নাই। তারপর আমরা যেটা করব হচ্ছে গুগল সার্চ কনসোলে অ্যাড আছে কিনা সেটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে। সাইট ম্যাপ চেক করার জন্য আমরা আবার এইখানে আমাদের ইউআরএলটাকে পেস্ট করে দেব। এটাকে আমরা চেঞ্জ করে এটা এই পর্যন্ত রাখবো এবং এই ইউআরএলটাও কপি করে আমরা ব্রাউজারে গিয়ে হিট করব। এখন বলতেছে যে সাইট পেজ কন্টেইন ফলোইংস এরর। তো আমাদেরকে যেটা করতে হবে, এটা যেহেতু আসে নাই, দেখেন এখানে আমাদের বলছে যে এরর। তো এখন কি করতে হবে, সাইট ম্যাপটা আমাদের গুগল সার্চ কনসোলে অ্যাড করে নিতে হবে। তো আমরা একটু পরে অ্যাড করে নিচ্ছি। তারপর আমরা আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে আমাদের অন্যান্য ফাইলগুলো কাজ করতেছে কিনা। এখানে সাইট ম্যাপ, রোবট ট্যাক্স আমরা এখনও চেক করিনি, আমরা রোবট ট্যাক্সটাও চেক করে দেখব। রোবট ট্যাক্স চেক করার জন্য এই যে এখানে আমাদের ইউআরএল আছে, এইখানে ইউআরএলটাকে আমরা চেঞ্জ করে দেব, আমাদের ইউআরএলের জায়গায় আমাদের ইউআরএলটা বসাবো। এই ইউআরএলটা বসানোর পর আমরা যেটা করব, এইটাকে কপি করে আবার আমরা গিয়ে আরেকটা নতুন ট্যাবে হিট করব। দেখেন আমাদের রোবট ট্যাক্স পাইছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যেহেতু সাইট ম্যাপটা পাচ্ছে না, আমরা সাইট ম্যাপটা অ্যাড করে দেব। তো সাইট ম্যাপটা অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোলে, যে এর আগে যেখানে আমরা সাইটটাকে অ্যাড করছি, এখান থেকে চলে যাব হচ্ছে এই যে সাইট ম্যাপে আমরা চলে যাব। সাইট ম্যাপে আসার পর দেখেন buyvibe.now.com, এইখানে আমাদের সাইট ম্যাপ লিখে সাইট ম্যাপের ইউআরএলটা লিখে আমাদেরকে সাবমিট করতে হবে। তো দেখেন আমাদের এইখানে হচ্ছে ইন্ডেক্স ফাইল, এর পাশেই আছে সাইট ম্যাপ এক্সএমএল। আমরা কি করব, এই নামটা কপি করব। কপি করার পর আমরা এই যে আমাদের গুগল ইন্ডেক্সে আসবো, সার্চ কনসোলে আসার পর এই যে নামটা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা যেটা করব সাবমিট। এখন বলতেছে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। এখন যদি আমরা কিছুক্ষণ পর আমরা এই যে এখানে আমাদের এরর দেখাইছিল, এখন যদি আমরা এটাকে হিট করি, একটু সময় নিতে পারে, এখন আমাদের এটা ঠিকঠাক দেখাবে। দেখেন এই যে এক্সাম্পল সাইট ম্যাপটা চলে আসছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি যে আমরা প্রথম থেকে যে কাজগুলো করছি, যেটা হচ্ছে আমাদের ডাইরেক্টরি ফোল্ডারে রোবট ট্যাক্স এসইও টুলস, আমরা এসইও টুলস হিট করছি কিনা আমি দেখে নেই, আরেকবার আমরা হিট করে দেখি যে এসইও টুলস এটা আমাদের এই হচ্ছে আমাদের এটা আমাদের লিঙ্ক না, এইটা হচ্ছে আমাদের লিঙ্ক। আমরা ইউআরএলটাকে কপি করব, কপি করে এসে এইখানে আমরা বসাই দেব।
এখন আমরা এইটাকে কপি করে আমরা ব্রাউজারে হিট করব। সমস্ত ইউআরএলগুলোকে চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে। ভিউ রোবট ট্যাক্স সাইট ম্যাপ সমস্ত সাকসেসফুলি আছে আমাদের। এখন যেটা করব আমরা দেখেন, আমরা এখানে 4টা ফাইল অ্যাড করছি, রোবট ট্যাক্স, এসইও টুলস, সাইট হেলথ, সাইট ম্যাপ। তো সবগুলো আমি কিভাবে অ্যাড করছি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইছি। আপনারাও স্টেপ বাই স্টেপ এগুলো দেখবেন। আমি ফাইলটা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেব এবং কি কি লিখে আপনারা ব্রাউজারে গিয়ে হিট করবেন সেটারও আমরা ইয়েটা আমি আপনাদেরকে দেখাবো, স্ক্রিপ্টগুলো দিয়ে দেব। এগুলো আপনারা চেক করে নেবেন। হ্যাঁ, তো মোটামুটি এই হচ্ছে আমাদের গুগল ইন্ডেক্স করা। আমরা আরও কিছু দেখব একটু পরে, সেটা হচ্ছে বেসিক যে অবস্থাটা সেটা আমরা পূরণ করতে পেরেছি, যেটা হচ্ছে আমরা 4টা ফাইল এখানে আপলোড করছি, সেগুলোকে আমরা এডিট করে আমাদের সাইটের ইউআরএল বসাইছি। সাইট ম্যাপে গিয়ে আমি আমাদের সাইট ম্যাপটা অ্যাড করে দিছি। হ্যাঁ, এখানে একটা কিন্তু এরর দেখাবে, কিন্তু এই এররটা কোনো ব্যাপার না, এটা থাকবেই, এটা থাকলেও কোনো সমস্যা নাই। এখন আমরা কয়েকদিন পর যদি এখন এই যে পেজে আসি, দেখেন আমাদের ইন্ডেক্সিং ধীরে ধীরে হয়ে যাবে। এখানে ইন্ডেক্স কতটা হচ্ছে সব কিছু আমাদের এগুলো দেখাবে, এগুলো এখন চলে আসবে। তারপর যেটা করতে হবে আমাদেরকে, যে আমাদের এই যে লিঙ্কগুলা, আমরা যতগুলো লিঙ্ক তৈরি করছি, এই প্রত্যেকটা লিঙ্ক আমাদের পিং করতে হবে। হ্যাঁ, পিং সাবমিশন সাইটগুলোতে গিয়ে আমাদের এটা পিং করতে হবে। তো যেটা করতে হবে, আমরা আজকে এই ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, আপনারা এগুলো আপাতত আজকে করেন। এগুলো করে আপনারা সব কিছু ধরে 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 ঠিকঠাকভাবে করবেন। সমস্ত কিছু ঠিক আছে কিনা একটু যাচাই বাছাই করে নেবেন। এগুলা লিঙ্কগুলা আমি আপনাদের জন্য ঠিকঠাক করে দিচ্ছি। এইখানে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল হবে, তারপর এগুলো হবে ওয়েবসাইটের ইউআরএল, এসইও টুলস, ওয়েবসাইটের ইউআরএল, এগুলো একটু আপনারা সব কিছু চেক করে নেবেন। তো আমরা সাইট হেলথটা আরেকবার চেক করে দেখি। কপি করলাম, কপি করে আমরা ব্রাউজারে গিয়ে হিট করলাম। দেখেন আমাদের এখন চলে আসছে এগুলো, আমাদের এগুলো হচ্ছে প্রাইভেসি পলিসি, এগুলো স্টার্স, এগুলো আমাদের ইন্ডেক্স হয়ে গেছে। কতগুলো ইউআরএল ইন্ডেক্স হবে আমরা এখান থেকে চেক করে নিতে পারবো, সব কিছু ঠিকঠাক আছে কিনা আমরা এখান থেকে সব কিছু ঠিকঠাক করে নিতে পারবো। তো আজকের ক্লাস মোটামুটি আমি এ পর্যন্তই রাখি। যেটা করছি আমি আবারও আপনাদেরকে বলতেছি, যেটা হচ্ছে আমাদের ডিরেক্টরি ফোল্ডারে আমাদের এই 4টা ফাইল আমরা আপলোড করছি। আপলোড করার পর সেগুলো এডিট করছি। এডিট করার পর সব ফাইলগুলো ঠিকঠাক আছে কি না, এই যে এর মাধ্যমে আমরা এটাকে চেক করে দেখছি কোন কোন লিঙ্ক নিয়ে আমাদের ব্রাউজারে হিট করতে হবে। এই যে বলেই দেওয়া আছে, ব্রাউজারে যান এবং আপনার ইউআরএল রিপ্লেস করে এখানে রোবট ট্যাক্স এটা লিখে আপনার ব্রাউজারে হিট দেবেন। দিলে আমাদের এই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো চলে আসবে, দেখাবে। তারপর আমরা কি করছি, সাইট ম্যাপটা আমাদের এই যে যেখানে আমরা সার্চ কনসোলে আমাদের সাইটটাকে অ্যাড করছিলাম, সেইখানে এসে সাইট ম্যাপে গিয়ে আমরা আমাদের এই সাইট ম্যাপটাকে অ্যাড করে দিছি। তো আজকের এই ক্লাসটা একটু ঠিকঠাকভাবে করে নেবেন। একটু সমস্যা হলে আপনাদের ইন্ডেক্স এত সহজে হবে না, তো একটু পজ করে করে আপনারা ক্লাসগুলো দেখবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।